মানে তুমি ভাবো কত বড় বিজেপির নেতার হাত অভিষেক ব্যানার্জির মাথায় আছে। শ্রমিকবাবুকে বলবো সিপিআইএমের লোকেদের বুকে পাথর রেখে এইসব না বলে নিজের দলের লোকেদেরকে বলুন 56 হাত ওখান থেকে সরাতে। কে হাত দিয়ে রেখেছে মাথায়? প্রোটেকশন কে দিয়ে রেখেছে? কে দিয়ে রেখেছে? উত্তর দিতে হবে তো। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত, মুখ্যমন্ত্রী হয়ে যায়। মহারাষ্ট্রের বুকে একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত বিজেপিতে নাম লেখালে নেতামন্ত্রী হয়ে যায়। পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা শুধুমাত্র আরএসএস আর বিজেপির আশ্রয়তে থাকবার জন্য তারা আজকে বাইরে ঘুরে বেড়াতে পারে। 2016 সালে এই গভর্নমেন্টটা হওয়ারই কথা ছিল না যদি না সেই সময় বিজেপি সাহায্য করতো তৃণমূলকে, আরএসএস যদি না সাহায্য করতো সেই সময় তৃণমূলকে। এবং যে কারণে আরএসএস এর কাছে মুখ্যমন্ত্রী চিরকৃতজ্ঞ। মোহন ভাগবত আসলে উনি ফুল মিষ্টি পাঠাতে বলেন, উনি চিরকৃতজ্ঞ যে 2016 সালে ওনার গভর্নমেন্ট থাকতো না, উনি গভর্নমেন্ট থেকে চলে যেতেন। উনি বুকে পাথর রেখে বলছেন যে তুমি ভোট দিয়ে যাও, আপনার কর্মীদেরকে বলেননি কেন? মোহাম্মদ সেলিম আর অদিত চৌধুরী দুটো আসন আমরা খালি হেরে গেছি বিজেপির ভোট কাটার জন্য। দুটো আসন আমরা তোমাকে অঙ্ক কষে দেখিয়ে দিতে পারি, অঙ্ক কষে। মুর্শিদাবাদ বহরমপুর দুটো লোকসভার আসনই আমরা হেরেছি শুধুমাত্র বিজেপির ভোট কাটার জন্য। আসলে আমি তোমাকে আবার বলছি, পশ্চিমবাংলার বুকে বিজেপি হচ্ছে সেই বখাটে ছেলে যে জীবনেও না কোনোদিন স্কুলে যাবে না কলেজে যাবে, তাই তার বাবা মা যত খুশি টাকাই তার পেছনে খরচা করুক, ও টাকায় এদিক ওদিক সেদিক করবে, কিন্তু কোনো কাজের কাজ হবে না। পশ্চিমবাংলার বুকে বিজেপিকে আসলে ভোট দেওয়া মানে সে ভোট ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকেই দেওয়া, আর তৃণমূল কংগ্রেসকেও বিজেপিকে আটকানোর জন্য ভোট দেওয়া মানে ঘুরিয়ে বিজেপিকে আমন্ত্রণ জানানো। এই দুই শক্তিকে পরাজয় ঘটাতে হবে, এবং সেই পরাজয় যদি ঘটাতে হয়, এবং আমরা নিশ্চিত পশ্চিমবাংলার মানুষ তার ভাবনা চিন্তার মধ্যে সমস্তটা রেখে দিয়েছেন, সময় আসলে বাংলার মানুষ বুঝিয়ে দেবে।